Hello viewers, welcome to my YouTube channel. So today I am going to discuss a story, The Wind Gap, written by Jane Yellen. Jane Haight Yellen was born 1839. He is an American author and editor of folklore, fantasy, science fiction and children's book. তো জেন হেট ইয়েলেন ছিলেন একজন আমেরিকান লেখক এবং সেই সঙ্গে এডিটার কিসের ফকলোর অর্থাৎ লোকচারবিদ্যা, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক এবং বাচ্চাদের যে ছোটো ছোটো বই, ছোটদের যে বই সেই বইয়ের এডিটর ছিলেন। সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস এবং তিনি 280টারও বেশি বই লিখেছিলেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তার সবথেকে বেশি পরিচিত ছিল যে দুটো বই সেগুলো হচ্ছে দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। বর্তমানে যে টেক্সটটা এখন আমরা পড়ছি সেটা দ্য বিখ্যাত শর্ট স্টোরি দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন, এবং বর্তমানে যে আমরা টেক্সটটা পড়ছি সেটা হলো তার একটা এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি। তার এই টেক্সটটা নেওয়া হচ্ছে পপুলার ছোট একটা বিখ্যাত গল্প থেকে, ছোট গল্প থেকে। আচ্ছা, তো এটা ক্লাস 8-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর লেসন অন দ্য উইন্ড ক্যাপ। এটা একটা শর্ট স্টোরি। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। লাইন বাই লাইন এক্সপ্লেনেশন ইন বেঙ্গলি ভার্সান। আমি রয়েছি সঙ্গে ভিক্টর মণ্ডল। লার্ন ইংলিশ উইথ ভিক্টর মণ্ডল। There was once a lad who wanted to be a sailor. There was once a lad. তো সেখানে একটা ল্যাড মানে বালক বা ছেলে ছিল। হু ওয়ান্টেড মানে যে চাইতো, টু বি এ সেলার একজন নাবিক হতে। বাট হিজ মাদার উড নট লেট হিম টু গো টু দ্য সি। বাট হিজ মাদার কিন্তু তার মা উড নট লেট হিম তাকে যেতে দিত না গো টু দ্য সি সমুদ্রে। তাহলে লাইনটার মানে কি হলো? দেয়ার ওয়াজ অনস এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলার। সেখানে একটা ছোট্ট ছেলে বা বালক ছিল যে নাবিক হতে চাইতো। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু নো অফ সেলিং। হে বাছা, তুমি সেলিং নাবিক সম্পর্কে কি জানো? সি উড সে তিনি বলতেন। ইউ আর এ ফার্মার সন, তুমি হলো একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সেশনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি। তোমার জানা উচিত ঋতু সম্পর্কে এবং মাটির গন্ধ সম্পর্কে, তোমার সমুদ্র সম্পর্কে জানা উচিত নয়। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন। সো এখানে হিয়ার উই ফাইন্ড দ্যাট দ্য ল্যাড নেম ইজ জন। এই ছেলেটার নাম, এই বালকটার নাম হলো জন। তো নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, তো এই যে ছেলেটা তার নাম হচ্ছে জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, তো জন সে তার মায়ের কথা খুব মেনে চলে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিডন্ট এগেন মেনশন দ্য সি। তাই সে তার মায়ের কথা মতো খেতে চলে গেল উইথ এ হেভি হার্ট, একটা হৃদয় ব্যথা নিয়ে, কারণ সে নাবিক হতে চাইছিল কিন্তু নাবিক হতে আর পারল না। তার মায়ের কথা সে শুনতে মানে ওবে করে, খুব পালন করে। সেই জন্য সে ফার্ম ওয়ার্কে চলে গেল, অর্থাৎ খেতে বা জমিতে চলে গেল, জমির কাজ, কৃষক কাজ করার জন্য, যেহেতু সে কৃষকের ছেলে। একটা হৃদয় ভরা, একটা দুঃখে ভরা হৃদয় নিয়ে। বাট ডি নট এগেন মেনশন দ্য সি, এরপর সে আর কখনো সমুদ্রের কথা উল্লেখ করলো না। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লক। তো সে একদিন লাঙল দিচ্ছিল, প্লক PLOUG, প্লক মানে হচ্ছে লাঙল। হি ওয়াল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল অন এ ক্লোড অফ ডার্ট। তো সে তারপর একটা টিনি অর্থাৎ ছোট্ট গ্রিন সবুজ টার্টেল কচ্ছপকে দেখতে পেল। অনেক ক্লোড অফ ডার্ট, ক্লোড মানে হচ্ছে মাটির যে খণ্ড, সেটা সয়েলের একটা অংশ। তো নোংরা একটা মাটিতে সে একটা কচ্ছপকে, সবুজ কচ্ছপকে দেখতে পেল। হি পিক দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড। তো সে ওই কচ্ছপটাকে, টার্টেলটাকে তার
মাথার উপরে বসিয়ে নিল, হোয়ার হি নিউ ইট উড বি সেফ, এবং সে জানতো যে এটা ওই তার মাথার উপরে সুরক্ষিত থাকবে। যদি না তুলতো তাহলে হয়তো লাঙলের ফলাতে সেটা গুঁতো লেগে মারা যেত, বা মানুষের পায়ের চাপে হয়তো মারা যেত। দ্যাটস ওয়াই হি he picked the turtle up and set it on his head. When he has done with flapping, এবং সে যখন লাঙল দিচ্ছিল, জন plucked the turtle from his head. When he has done with flapping, তারপর যখন তার লাঙল দেওয়া শেষ হলো, জন plucked the turtle from his head, তখন জন ওই কচ্ছপটাকে তার মাথা থেকে নামালো। To his utter surprise, he found that it had turned into a teeny green fairy man that stood upon his palm and bowed. তারপর সে যখন তার ওই মাথা থেকে কচ্ছপটাকে নামালো, তখন সে একটু হবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যে দেখতে পেল যে ওই ছোট্ট সবুজ কচ্ছপটার কচ্ছপ নেই, সে একটা সবুজ পরীতে পরিণত হয়েছে, যে তার হাতের যে পাম তালু সেটার পরে দাঁড়িয়ে রয়েছে, এবং বোর্ড মানে তাকে নমস্কার করছে, মাথা নত করছে। I thank you for your kindness. Tell me your heart's desire, and I will grant it to you for saving my life, said the fairy. তো পইটা বলছে এবার যে আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার এই দয়া বা কৃপার জন্য। কাইন্ডনেস মানে হচ্ছে দয়া বা কৃপা। টেল মি ইউর হার্টস ডিজায়ার, আমাকে বলো তোমার কী মনোবাসনা, তোমার কী ইচ্ছা, তুমি কী চাও। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউর ফর সেভিং মাই লাইফ, এবং আমি তোমাকে সেটা দেব, গ্র্যান্ট করব, অনুমোদন দেব, তুমি যেহেতু আমার জীবন রক্ষা করেছো, বাঁচিয়েছো, ফর সেভিং মাই লাইফ। জন বোট ব্যাক বাট সেড নাথিং, জন তাকে নমস্কার করলো, ওয়েলকাম করলো, কিন্তু কিছু চাইলো না। অলদো হিজ হার্ট আর্ন টু গো আউট টু দ্য সি, যদিও তার হৃদয় চাইছিল কী করতে, সমুদ্রে পাড়ি দিতে। হি ডিডন্ট এক্সপ্রেস হিজ উইশ, কিন্তু সে তার যে ইচ্ছা সেটা প্রকাশ করলো না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড আই সি ইউ উইশ টু গো সেলিং। তারপর ওই সবুজ বইটা সহজে তার মনের যে ইচ্ছা সেটা বুঝতে পারলো, মানে পড়তে পারলো, এবং এবং বলছে যে আমি দেখতে পাচ্ছি যে তুমি সমুদ্রে পাড়ি দিতে চাও। জন ফেস অ্যান্সার ফর হিম, এবং জনের ফেসটা, মুখটা উত্তরে পরিপূর্ণ হয়ে উঠল। তারপরে কি বলছে, লেটস কন্টিনিউ। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, যেহেতু তুমি আমাকে তোমার মাথায় একটা টুপির মতো করে রেখেছিলে, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, তো আমিও তোমাকে একটা সেই রকম টুপি দেবো, তার পরিবর্তে রিটার্ন ফেরত দেবো। দ্য কাইন্ড সেলার মোস্ট ডিজায়ার, এবং সাধারণত সেলার্সরা এটার জন্য খুবই আগ্রহী হয়ে থাকে, সেলারদের কাছে এটা খুবই একটা ইন্টারেস্টেড ক্যাপ হবে। এ ক্যাপ ফুল অফ পয়েন্ট, যে ক্যাপটা হবে বাতাসে পরিপূর্ণ। বাট দেয়ার ইজ আর্নিং, কিন্তু এখানে একটা সতর্ক রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কি নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, কিন্তু কোনো সাধারণ মানুষটা কিন্তু তোমার কাছ থেকে নিতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক, তারপর একটু চোখ মিটমিট করে, দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার লিভিং এ স্ট্রিপ ক্যাপ বিহাইন্ড, তারপরে সেই বইটা একটা ডোরাকাটা দাগের টুপি রেখে অদৃশ্য হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, ইয়াং জন সেই টুপিটা নিয়ে দৌড়ে তার মায়ের কাছে তার মাকে বলতে গেল বাড়িতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, সে তো তার মা বলছে যে এই বায়ুময় বাতাসের টুপিটা তোমার কিছু ভালো কাজ করবে না, তোমার দ্বারা তোমাকে কিছু ভালো দেবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কনসার্নস, কিন্তু এই ছেলেটা তার মায়ের কোনো সতর্কতামূলক বাণী কিচ্ছু শুনলো না, সতর্কতামূলক যে ওয়ার্নিং সেগুলো কিছু শুনলো না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, ওই নাবিকের টুপিটা পুরে, হি র্যান অফ টু দ্য সি, সে দৌড়ে সমুদ্রে চলে গেল। অন সিং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর, এবং সে দেখতে পেল যে এই সমুদ্রের তীরবর্তী এলাকায় একটা জাহাজ নোঙর ফেলেছে। হি রিকোয়েস্ট দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, এবং সে জাহাজের ক্যাপ্টেনের কাছে অনুরোধ করলো সেই ক্যাপ্টেন যেন তাকে
জাহাজে পাড়ি দেওয়ার জন্য তার সঙ্গে নেয়। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েস, এবং এভাবে তার যে প্রথম সমুদ্রযাত্রা, ভয়েস মানে হচ্ছে সমুদ্রযাত্রা, সেটা তার শুরু হলো। ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল। বাহ, খুব ভালোভাবেই টুপিটা কাজ করছিল যেভাবে সুন্দর বইটা বলেছিল, কিন্তু এখানে একটা সতর্ক ছিল, কন্ডিশন ছিল, টার্মস অ্যান্ড কন্ডিশন, কিছু নিয়মাবলী এবং শর্ত ছিল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এবং এটা ভালো এবং মন্দ দুটো দিকই ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নেদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। তো খারাপ দিকটা কি না, তো কি খারাপ দিকটা হলো যে জন কখনোই তার টুপিটা ক্যাপ্টেনের সামনে খুলতে পারতো না এবং ঘুমানোর সময়ও খুলতে পারতো না। And it was good because neither could be lost the cap, could he lost the cap, nor could it be stolen from him. কেউ তার কাছ থেকে টুপিটা চুরি করতে পারবে না এবং কিছুতে সে এই টুপিটা হারিয়ে ফেলবে না। এটা একটা গুড সাইড ছিল। তো ব্যাড অ্যান্ড গুড বোথ সাইড এখানে ছিল। সিন্স ইট ওয়াজ ওয়াইন দ্যাট সেলার্স কল ফর অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, হি সুন বিকেম এ ভেরি পপুলার। তো যেহেতু এই টুপিটা বাতাস সরবরাহ করতো, সেই কারণে খুব কম সময়ের মধ্যে জন বিখ্যাত হয়ে গেল নাবিকদের মধ্যে। When he twisted the cap, he could summon the east wind and the west wind. যখন সেই টুপিটাকে একটু মোচড়াতো, ঘোরাতো, তখন সে বাতাসকে ডাকতে পারতো, পূর্ব দিকের বাতাসকে এবং পশ্চিম দিকের বাতাসকে। He could also turn it to call both the north as well as the south wind. সে একসঙ্গে নর্থ এবং সে সঙ্গে সাউথের বাতাসকে, অর্থাৎ উত্তর এবং দক্ষিণের বাতাসকেও ডাকতে পারতো। The captain would therefore never part with his prize sailors and let him azure. সেজন্য ক্যাপ্টেন তাকে কোনো পুরস্কার ছাড়াই তাকে ছাড়তে চাইছিল না, এবং লেট হিম অ্যাজোর, ছাড়তে চাইছিল না, মানে তাকে পুরস্কৃত করার জন্য তার ইচ্ছে ছিল। ক্যাপ্টেন তাকে পুরস্কৃত করতে চাইছিল এবং পুরস্কৃত না করা পর্যন্ত তার শান্তি নেই, মানে তাকে পুরস্কৃত করতে চাইছিল। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলার্স অ্যান্ড লেট হিম অ্যাজোর। আচ্ছা, ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, বছরে একটা দিনে ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, ল্যান্ডে পা দেয়নি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সে কখনো ওয়েভসের যে মুভমেন্ট সেটা দেখেনি। চার্নিং মানে হচ্ছে এখানে মুভিং ভায়োলেন্টলি, তো সেটা দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, শীঘ্র তার মনোবাসনা হলো বা মনে ইচ্ছে হলো যে সে ল্যান্ড বা ভূমি দেখবে, জমি দেখবে। তারপর কী বলছে পরের পার্টে, ও লেট মি গো অ্যাসোর জাস্ট ফর ওয়ান ডে, ও আমাকে একদিনের জন্য সমুদ্র তীরে যেতে দাও। হি বেগ দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন সে একটা ল্যান্ড বা দ্বীপ দেখতে পেলো, তখন সেই ক্যাপ্টেনের কাছে বেগ বা ভিক্ষে চাইলো, অনুরোধ করলো, রিকোয়েস্ট করলো। হি প্রমিস ইউড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুড, তো সে প্রতিজ্ঞা করলো যে সে আবার ফিরে আসবে, কিন্তু ক্যাপ্টেন তার কোনো কথাই শুনলো না। হাওয়ার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, যা হোক জন ভূমির যে স্বপ্ন সেটা দেখার ভুললো না, কুড নট স্টপ, কিছুতে থামালো না, সে কন্টিনিউ করে গেল। অন কোয়াইট আফটারনুন, এক শান্ত দুপুরবেলায়, হি লে ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, সে আবার ঘুমিয়ে পড়লো এবং স্বপ্ন দেখা শুরু করলো আর একবার। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, এবং তার অজান্তেই তার জাহাজটা, যে জাহাজে করে সমুদ্র পাড়ি দিচ্ছিল, সেই জাহাজটা তার যে পুরনো ফার্ম রয়েছে, ক্ষেত জমি, সেখানে এসে উপস্থিত হলো। ইন জনস ড্রিম দ্য সেশন টার্ন র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইজ টার্ন সো ডিড জন হি ইন হিজ বেড, তো জনের স্বপ্নের সেশনটা পরিবর্তিত হলো এবং যেহেতু সে ঘুমিয়েছিল। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টয়েস্ট রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, যাই হোক তার ফলস্বরূপ কী হলো, তার যে টুপি ছিল সেটা একটু মোজর কাটলো বা একটু পাক খেলো। ইট কল আপ এ স্কেল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইথাউট এ ওয়ার্নিং, এবং এই জন্য এই টুপিটা মোচড় খাওয়ার ফলে একটা পরিষ্কার আকাশে একটা মেঘ বা ঝড়ের পূর্বাভাস দেখা দিল, উইথাউট এ ওয়ার্নিং, কোনো সতর্কতা ছাড়াই। দ্য ওয়াইন্ড হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য
বোট স্টিয়ারিং দ্য সেলার্স অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পেয়ার্স। তো এই বাতাসটা কী করলো, বোটকে বিচ্ছিন্ন করে দিল, নাবিকদের বিচ্ছিন্ন করে দিল, এমন ঝড় উঠলো। ওই জন যেহেতু ঘুমাচ্ছিল এবং স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন দেখার ফলে তার টুপিটা মোচড় খেয়েছিল, পাক খেয়েছিল, এবং এই পাক্কার ফলে আমরা আগে পড়েছি যে জন খুব সহজেই বাতাসকে তার কন্ট্রোল করতে পারতো ওই টুপিটা মোচড়ানোর মাধ্যমে, পাক খাওয়ানোর মাধ্যমে। তো সে পাক খাওয়ার ফলে ঝড় উঠতে লাগলো, যেহেতু উল্টোপাল্টা আনকন্ট্রোল হয়ে গেছে সেই জন্য, যেহেতু সে ঘুমের মধ্যে ছিল। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। তারা চিৎকার করতে লাগলো রাগে, ভয়, এবং তারা চেষ্টা করলো যাতে তার মাথা থেকে তার টুপিটা নিতে পারে, তারা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, যাই হোক তারা সাফল্য পেল না। ফর ইট ওয়াজ এ ফেয়ারি কাপ, যেহেতু ছিল একটা পরীর টুপি। দে পুলড ইট অ্যান্ড টয়েস্টেড ইট, তারা এটা টানার চেষ্টা করলো কিন্তু এটা আরও মোচড় খেলো। অ্যান্ড সো দ্য স্কেল বিকাম এ স্ট্রং, এবং এই কারণে ঝড়টা আরও তীব্র হয়ে উঠলো। দ্য মাইটেস্ট দে হ্যাড এভার সিন, এবং ঝড়টা এত বেশি যে তারা এর আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন এবার তার মানুষদের আদেশ দিল যে জনকে আমার সামনে নিয়ে এসো। ইন আঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ। তো যাই হোক এবার সে তার ডোরাকাটা টুপিটা, অর্থাৎ জনের যে ডোরাকাটার টুপি, সেটা ক্যাপ্টেনটা ধরলো। টয়েস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি, তাকে ঘোরালো, মোচড় দিল এবং তাকে জনকে সমুদ্রে ফেলে দিল। বাট দ্য ওয়াইন্স কল্ড আপ বাই দ্য ক্যাপসম্যান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, এবং যেহেতু ওই টুপিটা ঘুরেছিল সেই জন্য বাতাসটা আরও 3বার ঘুরলো এবং প্রবল ঝড় সৃষ্টি করলো। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভ, যেহেতু জন ওই ঢেউয়ের মধ্যে চলে গিয়েছিল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, এবং ওই টুপিটা তার মাথা থেকে খুলে গিয়েছিল। সুন দ্য স্টর্ম স্টপ, যাই হোক শীঘ্রই ঝড়টা থামলো। অ্যান্ড জন সম অ্যাশোর, এবং জন সাঁতার কেটে সমুদ্র তীরে পৌঁছালো। দ্য ক্যাপ ফলোড হিম, এবং টুপিটা তাকে অনুসরণ করতে করতে সেখানে পৌঁছালো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে দ্বীপে গিয়ে উঠলো, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। জন তার টুপিটা তুললো এবং দৌড়ে তার মায়ের কাছে ফার্মে চলে গেল। এগেন ইন দ্য উইন্টার, এবং আরেকবার শীতকালে, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন মাঠটা পুরো একদম বরফে ঢেকে গিয়েছে, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে শুরু করলো সমুদ্রে স্বপ্ন দেখা। জন ওয়েন টু দ্য ওয়ার্ডরোব, জন একটু অদ্ভুত ধরনের পোশাক পরলো। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ অ্যান্ড স্ট্যাড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, এবং সেই সমুদ্রে পরীর ওই টুপিটা পরলো মাথায়। টাকলিং ইন হিজ শার্ট, এবং সে এটাকে তার জামা, মানে যে পোশাকটা পরেছিল সেখানে পোশাক দিয়ে ঢাকা দিয়ে নিল। রান আউট টু ফিল্ড, এবং সে দৌড়ে তার ওই ফিল্ডে চলে গেল, মাঠে চলে গেল। হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, এবং সেই যে ফেয়ারি ক্যাপ ছিল, উইন্ড ক্যাপ, সেটা একটা পাথরের তলায় ঢুকে রাখলো। হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, এবং সে জানতো যে এখানেই সে ফেয়ারি ম্যানটা এই টুপিটা খুঁজে পাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিস, এবং তারপর সে আবার সমুদ্র ত্যাগ করলো আর একবার। আচ্ছা, এটাই ছিল ক্লাস 8-এর একটা স্টোরি, দ্য উইন্ড ক্যাপ। এবার পরে আরও আমি যে সমস্ত স্টোরি পোয়েমগুলো রয়েছে, ছোট ছোট পোয়েম স্টোরি, সেগুলো আমি আপলোড করব আমার এই চ্যানেলে। তো তোমরা যারা আমার এই চ্যানেলটা দেখছো, লার্ন ইংলিশ উইথ ভিক্টর মণ্ডল, তাকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সবার আগে আমার চ্যানেলে আপলোড করা ভিডিও দেখতে পাও এবং আমার সঙ্গে যুক্ত থাকো, এবং সবাই সুস্থ এবং ভালো থেকো।